বড় কাতল মাছ রান্না করব। লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিলাম। তেলটা গরম দিয়ে দিয়েছি। এগুলো এক পিঠ হয়ে গিয়েছে, উঠিয়ে নেব। একটু টমেটো দিয়ে রান্না করব, হালকা করে ভেজে নেব। ফাইনালি হয়ে গিয়েছে। আমি তেলকে অনেক ভয় পাই, তবু তেল আমার গায়ে ছুটে এসে পড়ে। কিছু করার নাই, তেলকে ভয় পেলে কি রান্না হবে? তো যাই হোক, মাছের দিয়ে নিয়েছি। মাছটাকে হালকা করে ভেজে নিয়েছি, হয়ে গিয়েছে। এখন টমেটো দিয়ে মাছটা বসিয়ে দিব। একটু টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে কষিয়ে নিচ্ছি। পরে রসুন, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো সব দিব। দিয়ে লাড়াচাড়া করছি, হয়ে আসলে সব দিব। এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রসুন, জিরা দিয়েছি। এখন বেড়ে নিব। একটু জল দিয়ে দিব, না হয় ঘরে থাকা যাবে না ত্বকের জন্য। একটু পানি দিয়ে দিব। একটু নেড়ে ছেড়ে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিয়েছি, বলক চলে এসেছে। টমেটো আগেই দিয়ে দিয়েছি গলে যাওয়ার জন্য। এখন হয়ে আসলে কষানো, তারপর জল দিয়ে দিব। জল দিয়ে দেওয়ার পরে হয়ে গেলে ধনিয়া পাতা দিয়ে দিব। অপেক্ষায় আছি। মাছ কষানো হয়ে গিয়েছে, এখন জল দিয়ে দিচ্ছি। হয়ে আসলে ধনিয়া পাতা দিয়ে দিব। মাছটা হয়ে গিয়েছে, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখন ধনিয়া পাতা একটু হয়ে আসলে নামিয়ে নিব। এই যে হয়ে গিয়েছে। কচু ছড়াকে হালকা ভেজে নিয়েছি। মাছের মাথা শুটকি দিয়ে রান্না করবো। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি। এখন লেড়ে নেব। গলা এসছে, টমেটো দিয়ে দিচ্ছি। লেড়ে নেব। ছোয়া কষানো হয়ে গিয়েছে, এখন রান্নার জল দিয়ে দিচ্ছি। কচু ছড়া হয়ে গিয়েছে, এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আবার রসুনের তেলের বাগার দিব, কেটে নিয়েছি। ছোয়াটা হয়ে গিয়েছে, এখন আমি রসুন তেলের বাগার দিয়ে দিয়েছি। রসুন তেলের বাগার দিলে ছোয়ার মধ্যে অনেক গ্রান আসে, খেতে অনেক ভালো লাগে। তাই তো ফাইনালি আমার ছোয়া তরকারি হয়ে গিয়েছে। অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। সরিষা তেল দিয়ে দিয়েছি বড় কড়াইতে। আর এখানে অনেকগুলো আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কেটে নিয়েছি। চাপা শুটকি দিয়ে এগুলা চচ্চড়ি করবো। এই যে ঢেলে দিচ্ছি। এখানে প্রায় আধা কেজির উপরে পেঁয়াজ আছে, রসুন আছে, কাঁচামরিচ আছে, টমেটো আছে। এই তো এখন তেলে দিয়ে দিয়েছি। এটাকে নেড়ে দিচ্ছি। লাড়তে লাড়তে একটু ভাজা ভাজা করে নেবো। তারপর শুটকি, রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, যা যা লাগে রান্না করতে সব দিয়ে দিব। ঝোল একদম কম দিব, ঝোল দিব না। ঝোল দিলে পেঁয়াজটা একদম গলে। লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে তাড়াতাড়ি হয়ে যাবে পেঁয়াজটা। এই যে শুটকি ধুয়ে নিয়েছি সুন্দর করে। গাছ যেখানে রসুন বাটা দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়া, সাথে চাপা শুটকিগুলো দিয়েছি। আপনাদেরকে দেখানোর জন্য নাড়ানাড়ি করলাম না। এখন নেড়ে নিচ্ছি সবগুলোকে। এই তো দেখেন, একদম এইভাবে ঝরঝরে করে ফেলবো। তাহলে জলটা একটু জল দিব অল্প, যেন পেঁয়াজটা না গলে যায়। দেখেন গাছ, অল্প একটু জল দিয়েছি। এই জলের মধ্যে এটাকে একদম ভাজা ভাজা করে ফেলবো। বেশি জল দিলে গলে যাবে, একদম থেকে হয়ে যাবে। আস্তে আস্তে থাকার জন্য এটা দেখাবো আপনাদেরকে কীভাবে। বসানোর পরে আমি একটু নাড়ি নিয়ে এগুলাকে এখন নেড়ে দিচ্ছি, কারণ বেশি নাড়ানাড়ি করলে এগুলা গলে যাবে। ওই জন্য আমি বসিয়ে রাখার পরে একদম নাড়ি নিই। আর একটু শুকালে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। ফাইনালি আমার শুটকি মরিচ হয়ে গিয়েছে, বা ছড়ছড়ি যেটাই বলেন। আমি এখন একটু বেশি করে ধনিয়া পাতা দিই, রানটা ভালো লাগার জন্য। বেশি কাটাকাটি করলে থেকে হয়ে গলে যায়। আমার এটা একদম গলেনি, যে দেখেন একদম আস্তে আস্তে